পারি? আপনি কি ডাক্তার? আমার কথাটা শুনুন আগে। দেখেন, আপনার কথা শোনার টাইম আমার নাই। এখন ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। মনে হচ্ছে ওর পাটা ভেঙেই গেছে। আমি দেখছি। না 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 না, আপনি না দেখবেন। আপনি ডাক্তার? জি। আগে বলেননি কেন? আপনি কি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন? দেননি তো। আমাকে রিক্সা থেকে নামিয়ে রিক্সাতে চলে আসলেন। আমার ব্যথা লাগে? মেয়ের তেমন কিছু হয়নি। আমার মেয়ে কোথায় পেলেন? এই বাচ্চাটি আপনার মেয়ে না? আমার তো বিয়ে হয়। তাহলে আপনি ওর জন্য এত অস্থির হয়েছেন কেন? ওদের জন্য আমি অস্থির হব না তো কে হবে? আপনি ওর কে হন? টিচার। টিচার মানে টিচার হয়ে স্টুডেন্টদের জন্য আপনার এত দরদ? শিক্ষক যদি দ্বিতীয় বাবা হয় তাহলে শিক্ষিকা তো দ্বিতীয় মাই হবে। মেয়ের জন্য মায়ের দরদ হবে, এটাই তো স্বাভাবিক। আপনি ভিজিট? আমি ভিজিট নেই না। এত টাকা খরচ করে এত পরিশ্রম করে ডক্টর হলেন, আসলে আপনাকে ভিজিট না দেওয়াটা অন্যায় হবে। প্লিজ। সরি, আপনার ভিজিট নিতে পারছি না। আর সরকার তো আমাকে বেতন দেয়, আলহামদুলিল্লাহ সেই বেতনে আমার ভালোভাবেই চলে যায়। মায়ের কথা একটু দাম দিবি নাকি? আমি কখন তোমার কথায় দাম দিলাম না বলো তো? তোরে আমি এতবার বললাম বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, কত সম্বন্ধ আসতেছে। যাদের আমি পছন্দ করি তারা আমার কপালের দাগ দেখে আমাকে না করে দেয়, আর যারা আমাকে পছন্দ করে তাদের আমার পছন্দ হয় না। আরে বাবা, এর মধ্যেই তো কাউকে না কাউকে বাঁচতে হবে। শোনো মা, সারা জীবন একটা অপছন্দের মানুষের সাথে থাকার চেয়ে সারা জীবন একা থাকা ভালো। হায় রে আমার পোড়া কপাল। শিশুকালে জয়কে বিয়ে করতে চেয়েছিলাম বলে সে আমার কপাল ফাটিয়ে দিয়েছিল। তোমার আঘাতের দাগ ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে। আমি এখনো তোমাকে বিয়ে করতে চাই। আসসালামু আলাইকুম। আপনি হঠাৎ আমাদের গ্রামে? রোগী দেখতে আসছিলাম। শুক্রবার আপনি রোগী দেখেন? ডাক্তারের ধর্মই তো রোগী দেখা। ওই যে ওইটা আমাদের বাড়ি। আসুন না, একটু চা খেয়ে যাবেন। আজ না, চেম্বারে মনে হয় রোগী অপেক্ষা করছে, আরেকদিন আসবো। আবার কবে না কবে আসেন। আসুন না প্লিজ, মায়ের হাতে একটু চা খেয়ে যাবেন আর তার সাথে একটু পরিচয় হয়ে নেবেন। আমি আসছি। সরি, আজকে যেতে পারছি না মিস। রাহেলা। আসতে পারি? পেশেন্ট কোথায়? কেন? পেশেন্ট ছাড়া আসা যায় না বুঝি? আসা যাবে না কেন? কিন্তু আপনি সবসময় তো আপনার স্টুডেন্ট না হলে কোনো অসহায় মানুষকে নিয়ে আসেন, একা তো কখনোই আসেন না। ছোট থেকেই খুব ইচ্ছা ছিল ডক্টর হব। হতে পারি তো কি হয়েছে, অসুস্থ মানুষের সেবা তো করা যায়। আপনি কথাগুলো কিন্তু ভালো বলেছেন। এক ঘরে করে দেবে জেনেও আপনি আমাকে নিয়ে যাচ্ছেন। ঝামেলা হবে জানার পরেও আপনি আমাকে নিয়ে যাচ্ছেন। সমস্যা নেই, আমার ধাত্রবিদ্যার উপর প্রাইমারি ট্রেনিং নিয়ে আছে। আপনি শুধু আমার পাশে থাকবেন আর আমার সাহস যোগাবেন। আমি 30টার উপরে ডেলিভারি সাকসেস করিয়েছি, কিন্তু এই বিষয়টা একটু জটিল। ক্লিনিকে নেওয়া দরকার ছিল, কিন্তু তার হাজবেন্ড একটু হুজুর তো, তাই সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে তসবিহ চড়ছে। আমরাও সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেই, কিন্তু ছেড়ে দিয়ে তো বসে থাকি না, তার উপর ভরসা করে কাজে লেগে যাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন তো? আরে ভালো থাকি কেমনে? তোমাকে বিচার করতে করতে তো আমার জীবনটা শেষ। আরে আপনার কাজই তো বিচার করা। তোমরা কি লেগে আইছো? আমরা তো একদম পথে বসে গেলাম। ওই যে এক মাগনা ডাক্তার আছে না, ওই থালার কারণে কোনো রোগী তো আর আমগো কাছে আসতেছে না। এলাকাতে গুলা কি শুরু করছে? তো গতকালকে একটা শরিয়া বিরোধী কাজ করছে। শরীয় বিরোধী কাজ? আপনি গতকালকে এক হুজুরের বইয়ের ডেলিভারি করাইছেন। এখন ওনার অবস্থা ক্রিটিক্যাল ছিল, আমি না গেলে ওনাকে হয়তো বাঁচানো যেত না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনি তার জীবন বাঁচাইছেন। আমি আসলে ওভাবে বলিনি যে আমি ওনাকে বাঁচিয়েছি। আমি আসলে ডাক্তার মানুষ, আমি ওনাকে সেবা দিয়েছি, আল্লাহ ওনাকে সুস্থ করেছে। আপনি দুইটা অপরাধ করছেন। এক নম্বর অপরাধ হলো আপনি একজন পুরুষ ডাক্তার হয়ে একজন মহিলা ডেলিভারি করাইছেন। দ্বিতীয় অপরাধটা হলো আপনি একজন অবিবাহিত মেয়ের সাথে ঢলাঢলি ঘষাঘষি করতেছেন। কিন্তু আমার এলাকায় সেটা তো আমি হইতে দেবো না। যেটা কাকে বলছেন? আপনাকে বলছি। আপনি আপনার এই সাঙ্গ পাঙ্গ নিয়ে এই মুহূর্তে আমার এখান থেকে বেরিয়ে যান। আপনার মতো কুরুচিপূর্ণ মানুষের সাথে কথা বলার না রুচি আমার নাই। বেরিয়ে যান, বেরোন বলছি। দেখছেন চেয়ারম্যান সাহেব, ওই সবাই আপনাদের গেট আউট বলছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ভাষার সঠিক ব্যবহার করবেন। এটা আপনাদের গ্রামের চেয়ারম্যানের উঠান নয়। আপনারা তো হাতুড়ে ডাক্তার, চিকিৎসা ঠিক মতো করেন না, বা আমার জন্য আপনাদের সুবিধা হচ্ছে না। এটা হলো চেয়ারম্যানের সাথে জোট বেঁধে আসছেন আমাকে এখান থেকে তাড়ানোর জন্য। এত সহজ না। যান বেরোন, যান বেরোন। ডাক্তার সাহেব, আমি কিন্তু এই এলাকার চেয়ারম্যান। 22 গ্রামের মানুষ আমাকে মাথায় তুলে রাখতেছে, আর আপনি আমাকে বলতেছেন গেট আউট। তার মা, এই তার মা, আমার বাড়িতে আপনার মায়ের ভালো করে বুঝান, নাহলে কিন্তু ফলাফল ভালো হইব না। আপনি খুব ভালো করে আমার মেয়ের চিনেন, আর আমার মেয়ে অনেক জেদি, সেটাও আপনি জানেন। ওর কাছে যেটা ভালো মনে হবে সেটাই করবে। আপনার মায়ের লেখাপড়া শিখছে, এখন তো চোখ ফুটে গেছে গা। চেয়ারম্যান সাহেব, চোখ খোলার জন্যই কিন্তু লেখাপড়া শিখেছি। তোমার সিরাজ ডাক্তারে বইলা দিবা আমার এলাকায় আর একটা রোগী যেন না থাকে। তিনি তো কোনো ভিজিট নিচ্ছেন না।